বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। মিসাইল গ্রেনেড সহ কলম্বিয়ায় কয়েক লাখ বুলেট চুরি। এরপর জানিয়ে দিব রাফাতে ইসরায়েলের অভিযান হবে নজিরবিহীন মানবিক বিপর্যয়, বলেছেন জাতিসংঘ। এদিকে শুক্রবার চাঁদে যাচ্ছে পাকিস্তান। আরও জানিয়ে দিব নির্বাচনী প্রচারণায় গিয়ে মমতা অমিত শাহ বাগযুদ্ধ। এরপর জানিয়ে দিব আইসিসি পরোয়ানা হবে ঐতিহাসিক মাপের কেলেঙ্কারি, বলেছেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অজুহাত চলবে না, বলেছেন ব্লিংকেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। মিসাইল গ্রেনেড সহ কলম্বিয়ায় কয়েক লাখ বুলেট চুরি। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার সামরিক বাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাজার হাজার গ্রেনেড এবং লাখ লাখ বুলেট হারিয়ে ফেলেছে। দেশটির সামরিক ঘাঁটিগুলোতে পরিদর্শনের পর এ তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা চুরি করে এসব অস্ত্রশস্ত্র বিক্রি করে দিয়েছে। লাখ লাখ বুলেট, হাজার হাজার গ্রেনেড এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র হারিয়ে ফেলেছে বলে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে সামরিক ঘাঁটিগুলোতে পরিদর্শনের সময় এসব অস্ত্রশস্ত্র নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। এসব জিনিস নিখোঁজের জন্য অভ্যন্তরীণ দুর্নীতিকে দায়ী করে তিনি বলেছেন, সামরিক বাহিনীর কর্মীরা অস্ত্র ব্যবসায়ীদের কাছে এসব অস্ত্র বিক্রি করেছে। অন্যদিকে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, অস্ত্রশস্ত্র নিখোঁজের বিষয়ে তদন্ত চলছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই ধরনের ঘাটতি ব্যাখ্যা করার একমাত্র উপায় হল সশস্ত্র বাহিনীর ভেতরে বিভিন্ন লোক এবং বেসামরিক ব্যক্তিদের নেটওয়ার্ক দীর্ঘকাল ধরে কলম্বিয়ান রাষ্ট্রের বৈধ অস্ত্র ব্যবহার করে অস্ত্রের ব্যাপক বাণিজ্যিকীকরণের জন্য নিবেদিত রয়েছে। তিনি বলেন, চলতি বছরের 12 ফেব্রুয়ারি এবং 1 এপ্রিল যথাক্রমে টোলেমাইদা এবং লা গুয়াজিরা নামের দুইটি সামরিক ঘাঁটিতে আকস্মিক পরিদর্শনের সময় এই অস্ত্র নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। রাফাতে ইসরায়েলের অভিযান হবে নজিরবিহীন মানবিক বিপর্যয়, বলেছেন জাতিসংঘ। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, বাস্তব সত্য হল রাফাতে স্থল অভিযান চালানো হলে সেখানে নজিরবিহীন মানবিক বিপর্যয় থেকে কিছু কম হবে না। তখন কোনো মানবিক পরিকল্পনায় এটিকে প্রতিহত করতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাতে সেনা অভিযান শুরুর অঙ্গীকার করার পর গ্রিফিথস এ মন্তব্য করলেন। রাফাতে বর্তমানে প্রায় 15 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। হামাস যখন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সাথে কায়রো আলোচনায় প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা করছে, তখন নেতানিয়াহু একটি চুক্তিসহ বা চুক্তি ছাড়াই রাফা আক্রমণ শুরুর অঙ্গীকার করেছেন। রাফায় সেনা অভিযান চালানো হলে সেখানে ব্যাপক বেসামরিক নাগরিকের হতাহতের আশঙ্কায় ওয়াশিংটন অন্যান্য দেশ ও মানবাধিকার সংস্থাগুলো এই অভিযান না চালানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে রাফাকে রক্ষা করার আবেদন করছে, কিন্তু অঞ্চলটি স্থল অভিযানের দোরগোড়ায় রয়েছে। গ্রিফিথস আরও বলেছেন, অসুখ, দুর্ভিক্ষ, গণকবর ও সম্মুখ সময়ের থেকে বাঁচতে গাজার দক্ষিণতম পয়েন্টে পালিয়ে আসা লক্ষাধিক মানুষের জন্য এই স্থল আক্রমণ আরও বেশি হতাহতের ঘটনা ঘটাবে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আদালতে একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় কমপক্ষে 34,535 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও প্রায় 77,575 জন। গাজার উপর ইসরায়েলি এই আগ্রাসনের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের প্রায় 85% জনসংখ্যাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘের মতে এ হামলায় ছিটমহলের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
শুক্রবার চাঁদে যাচ্ছে পাকিস্তান। চাঁদে যাচ্ছে পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার যাত্রা শুরু হবে তাদের। এর মাধ্যমে চীনের সহায়তায় দেশটির পতাকা খচিত প্রথম কোনো মহাকাশযান চাঁদে অবতরণ করবে। পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ডন এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি IST জানিয়েছে, পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র মিশন আগামী শুক্রবার স্থানীয় সময় দুপুর 12টা 50 মিনিটে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। চীনের তৈরি চ্যাং-ও-6 চন্দ্রযানে করে দেশটির হাইনান প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা হবে। পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে IQ-Q। ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি জানিয়েছে, পাকিস্তানের IQ-Q মহাকাশ স্যাটেলাইটটি তৈরি করেছে তারা। এক্ষেত্রে সহায়তা করেছে চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো। IQ-Q এ দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা দিয়ে চন্দ্রপৃষ্ঠে ছবি তোলা যাবে বলেও জানিয়েছে তারা। নির্বাচনী প্রচারণায় গিয়ে মমতা অমিত শাহ বাগযুদ্ধ। ভারতের 18তম লোকসভা নির্বাচনে তৃতীয় দফা ভোট হবে আগামী 7 মে। এদিন 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 95 আসনে ভোট হবে। তীব্র গরম উপেক্ষা করে এই ভোটের আগে প্রচারণা চালাচ্ছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। তারা একে অপরের বিরুদ্ধে জড়িয়ে পড়ছেন বাগযুদ্ধেও। গতকাল মঙ্গলবার 30 এপ্রিল পশ্চিমবঙ্গ রাজ্যের গড় তাপমাত্রা ছিল 43 ডিগ্রির বেশি। উত্তরের দার্জিলিং বাদ দিলে রাজ্যটির প্রায় সব জেলার ওপর দিয়েই বইছে তীব্র তাপপ্রবাহ। ঠিক এর মধ্যে রাজনৈতিক দলগুলো ভোটের প্রচারণায় ঘাম ঝরাচ্ছে রাস্তায় রাস্তায়। তীব্র গরম উপেক্ষা করে মাথায় টুপি কিংবা কাপড় জড়িয়ে নেমে পড়ছেন জনসংযোগে। তীব্র এই গরমের মধ্যে রাজ্যটিতে উত্তাপ ছড়াচ্ছেন বিজেপির শীর্ষ নেতারাও। বসে নেই মমতা বন্দ্যোপাধ্যায়। 95 আসনের মধ্যে 7 মে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদায় 2টো এবং জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ভোট। এবার বিজেপির লক্ষ্য 42টির মধ্যে 35 আসন লুফে নেওয়া। আর সেই লক্ষ্য নিয়ে বর্ধমানে গেরুয়া শিবিরের পক্ষে ভোট চান অমিত শাহ। নির্বাচনী প্রচারণায় গিয়ে বলেন, আসামে বিজেপি সরকার ক্ষমতায় থাকায় ঘুষ লেনদেন বন্ধ হয়ে গেছে। অন্যদিকে অমিত শাহকেও তুলোধনা করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি চলবে না। তৃতীয় দফাতেও পশ্চিমবঙ্গে লড়াই হবে ত্রিমুখী। বিজেপি ও তৃণমূল ছাড়াও কংগ্রেসও এখানে লড়াই করছেন। 2019 সালের নির্বাচনে রাজ্যটিতে মাত্র 2টো আসন পেয়েছিল কংগ্রেস। ICCর পরোয়ানা হবে ঐতিহাসিক মাপের কেলেঙ্কারি, বলেছেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে, এমন শঙ্কার মধ্যে আগেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আশঙ্কা করা হচ্ছে তারা IDF ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কমান্ডার ও রাষ্ট্রীয় নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করবে। এই আশঙ্কা বাস্তবে পরিণত হলে তা হবে একটি ঐতিহাসিক মাপের কেলেঙ্কারি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে তার দেশের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, তাহলে এই ঘটনা হবে একটি ঐতিহাসিক কেলেঙ্কারি। তিনি বলেন, আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই, হেগ বা অন্য কোথাও নেওয়া কোনো সিদ্ধান্তই যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জনে আমাদের সংকল্পকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের লক্ষ্য হলো সমস্ত ইসরায়েলি জিম্মিদের মুক্তি, হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় এবং গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারবে না তা নিশ্চিত করা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অজুহাত চলবে না, বলেছেন ব্লিংকেন। যুদ্ধবিরতি এবং গাজায় বন্দীদের মুক্তির বিষয়ে আর কোনো বিলম্ব বা অজুহাত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তেল আবিবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে কোনো বিলম্ব কোনো অজুহাত থাকতে পারে না। ব্লিংকেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সাথে সংক্ষিপ্ত মন্তব্য বলেন, আমরা একটি যুদ্ধবিরতি পেতে দৃঢ় প্রতিজ্ঞ যার মাধ্যমে বন্দীদের মুক্তি নিশ্চিত করতে পারে। এ সময় ব্লিংকেন বর্তমানে আলোচনার টেবিলে থাকা হামাসের 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটিকে অসাধারণভাবে উদার হিসাবে বর্ণনা করেছেন।